একদম পার্ক হাউস রোডের সামনের দিকে দেখাবো। পার্ক হাউস রোডের সামনের দিকের চিত্রটা দেখাবো। রাস্তার ওপরে যেসব দোকানপাটগুলো রয়েছে এবার সেই দোকানপাটগুলোকেও কিন্তু ভাঙচুর করা হবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি পার্ক হাউস রোডের সামনের দিকে যেসব ফুটপাত দোকানগুলো রয়েছে সেইগুলোকেও কিন্তু একদম উচ্ছেদ করার পরিকল্পনা হয়ে গিয়েছে। বিগ বাজার জেলখানা মোড় আমরা দেখেছি, এবার পার্ক হাউস রোডের সামনে আমি দেখাবো জেলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা এসছে, যেসব দোকানে কারেন্ট রয়েছে সেই কারেন্টগুলোকে ডিসকানেক্ট করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই কারেন্টগুলোকে ডিসকানেক্ট করা হচ্ছে যাতে কোনো রকমভাবে ইলেকট্রিকের কোনো রকমেরভাবে ঘটনা না ঘটে। আমি দেখাবো আপনাদেরকে যে পুরো কানেকশান খুলে দেওয়া হচ্ছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট পুরো কানেকশান খুলে দেওয়া হচ্ছে এবং দেখাবো যে যাতে কোনো রকমভাবে হইচই বা কোনো রকমভাবে ভিড় সৃষ্টি না হয়। পুলিশ প্রশাসন কিন্তু সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই উচ্ছেদ অভিযানের মধ্যে আমি দেখাবো যে পুলিশ প্রশাসন কিন্তু তৎপর যাতে কোনো রকমভাবে হইচই কোনো রকমভাবে অশান্তি পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ প্রশাসন কিন্তু একদম চারিদিকে একদম নজরদারি রেখেছে। যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে দোকানের আমি দেখাবো যে মিটার ছিল সেই মিটারকে খুলে নেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে শর্ট সার্কিটের মাধ্যমে অসুবিধা না হয়। এবং দোকানপাটগুলো দেখাবো যে তারা দোকান যত মালপত্র আছে তারা বের করে নিচ্ছে, তাদেরকে একটা অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে তারা যেন দোকান থেকে মালপত্র বের করে নিতে পারে। আমরা দেখেছি যে বিগ বাজার জেলখানা মোড়ের সামনে এইরকমভাবে উচ্ছেদ অভিযান করা হয়েছে। এরপরে কিন্তু এই পার্ক হাউস রোডের সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো যেসব দোকানে কিন্তু ইলেকট্রিক মিটার রয়েছে, কারেন্টের মিটার রয়েছে, সেই মিটারগুলোকে ডিসকানেক্ট করা হচ্ছে যাতে কোনো রকমভাবে শর্ট সার্কিট কোনো রকমভাবে কারেন্টের কোনো সমস্যা না হয়। আপনাদেরকে দেখাবো যে একদম সামনের চিত্রটা দেখাবো যে দোকান খালি করে নেওয়ার পর কিন্তু সেই দোকানগুলোকে ভাঙচুর করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই চিত্র দেখাচ্ছি যাতে কোনো রকমের ইলেকট্রিকের সমস্যা না হয়। যে ফুটপাতের ওপরে দোকান কীভাবে উচ্ছেদ অভিযান করা হচ্ছে, দোকানের যত মালপত্র ছিল সেইগুলো খালি করে নেওয়া হয়েছে, তাদেরকে অতিরিক্ত দেখাচ্ছি আপনাদের পুরো ভাঙচুর করে দেওয়া হচ্ছে। সিসিটিভির দ্বারা পুরো দোকানগুলোকে একদম ভাঙচুর করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি বর্ধমান শহরের পার্ক হাউস রোডের সামনে থেকে একদম যেসব দোকানগুলো রয়েছে পরিকাঠামো দ্বারা সেই দোকানগুলোকে একদম ভাঙচুর করা হচ্ছে জেসিবির মেশিনের মাধ্যমে। আপনাদেরকে দেখাচ্ছি সাধারণ মানুষকে দোকানদারগুলোকে কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তারা যেন মালপত্র বের করে নিতে পারে, তাদের জন্য কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই মালপত্র বের করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে সময় দিয়েছে। দেখাচ্ছি যে পুরো ভাঙচুর করে দেওয়া হচ্ছে জেসিবির মাধ্যমে। একের পর এক দোকানপাট যেসব রাস্তার ওপরে দোকান করা ছিল সেই দোকানগুলোকে ভাঙচুর করে দেওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটা দেখাচ্ছি এসএস নিউজে দেখাচ্ছি একের পর এক ভাঙচুরের চিত্রটা দেখাচ্ছি এবং দেখাবো যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা রয়েছে, কারণ বিশেষ করে ফুটপাতের দোকানের ওপর যেসব কারেন্ট কানেকশান করা ছিল সেই কানেকশানের দ্বারা কোনো রকম সমস্যা না হয় সেই জন্য পুরোপুরি এই লাইনটা কেটে দেওয়া হচ্ছে। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এইখানকার ফুটপাতের ওপরে যেসব মিটারের দ্বারা লাইন কারেন্ট ছিল সেই কারেন্টগুলোকে ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। দেখাচ্ছি আপনাকে একদম প্রত্যেকটা কানেকশানকে কিন্তু এইখান থেকে কেটে দেওয়া হচ্ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা রয়েছে এবং দেখাবো যে দোকানদাররা যারা ছিল তাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত তারা যেন দোকান থেকে মালপত্র বের করে নিতে পারে। উচ্ছেদ অভিযানের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। একের পর এক পরিকাঠামো দ্বারা যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে কিন্তু জেসিবির দ্বারা একদম ভাঙচুর করা হচ্ছে। পরিকাঠামো দ্বারা যেসব দোকানপাট ছিল রাস্তার ওপরে সেসব দোকানগুলোকে কিন্তু জেসিবি দ্বারা অর্থাৎ বুলডোজার যাকে কথা বলা হয় ফেমাস নেম বুলডোজারের দ্বারা ভাঙচুর করা হচ্ছে। রাস্তার ওপরে আমি চিত্রটা দেখাবো যে পরিকাঠামো দ্বারা যেসব দোকানপাটগুলো রয়েছে সেই দোকানগুলোকেই
জেসিবির দ্বারা কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং ইলেকট্রিকের যত কারেন্ট ছিল সেই কারেন্টগুলোকে আগে থেকেই কাটা হয়ে গিয়েছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরাও রয়েছে যাতে কোনো রকমভাবে কারেন্টের মাধ্যমে সমস্যা না হয়। দেখাবো যে একের পর এক যেসব দোকানপাট রয়েছে সেই সব দোকানদারদেরকে সময় দেওয়া হচ্ছে তারা যেন মালপত্র বের করে নিতে পারে এবং দেখাচ্ছি যে এখানে মালপত্র সব রাখা আছে এবং এগিয়ে গিয়ে গিয়ে কিন্তু এইভাবে ভাঙচুর করা হচ্ছে। দোকানপাটের চিত্র দেখাবো, এইভাবে দোকানগুলোকে একদম ভাঙচুর করা হচ্ছে জেসিবির দ্বারা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দোকানদার যেসব ফুটপাতের ওপর দোকানদার ছিল তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং দেখাবো যে একের পর এক পরিকাঠামোর দ্বারা যেসব দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে পুরো ভাঙচুর করে দেওয়া হচ্ছে জেসিবির দ্বারা। দাদা, এই যে দোকান উচ্ছেদ করছে আপনাদের জানা ছিল? না না, কেউ বলেনি, কেউ ইচ্ছা করে বললো, এমনি অ্যানাউন্স করেছিল ভাঙবে না, মাল সরাতে বলেছিল। হ্যাঁ, আজ আবার ভেঙে দিল হঠাৎ করে। আজকে এসে হঠাৎ করে ভেঙে দিল, কোনো কিছু শুনলেও না। এমনি প্রচার করা হয়েছিল? না না, প্রচার মধ্যে মাইকিং করেছিল। কোনো নোটিশ? হ্যাঁ, মাইকিং করেছিল। এমনি কোনো নোটিশ দিচ্ছিল? না না, কিছু না, কোনো নোটিশ দেয়নি। বলেছিল যে মুখ্যমন্ত্রী বলেছিল যে নোটিশ দেবো, হ্যান্ড দেবো, কিছু করলো না। এক মাস টাইম দেবো, ঠিক আছে, টাইম দেওয়ার কথা ছিল। মাল নষ্ট হয়ে গেল, সবার তো ক্ষতি হয়ে গেল, গরিব মানুষ। এবার যা যা করবে দেখবেন। কিসের দোকান ছিল এখানে? মোবাইলের দোকান ছিল। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক টাকা খরচা, 6-7 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 6-7 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। ভেঙে দিল, পুরো মাল ভেঙে দিয়েছে, দোকান ভেঙে দিয়েছে। আমার দোকানে প্রচুর ডেকোরেশন করা ছিল, সব ভেঙে দিয়েছে। ঠিক আছে, মানুষকে যে একটা 5 মিনিট সময় দেবে সে সময়টা দেয়নি। ঠিক আছে, শুধু অ্যানাউন্সমেন্ট করে ছেড়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রী যে জিনিসটা করলো ওটা খুবই খারাপ করলো। বাংলার মানুষের সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে। এটা গরিব মানুষকে বলছে মুখ্যমন্ত্রী যে তোমরা চা বিড়ি সিগারেট বিক্রি করো, তোমরা সব কিছু বিক্রি করে খাও, কিন্তু সেই জায়গাটুকু আমাদেরকে দেয়নি। ঠিক আছে, সেই জায়গাটুকু দেয়নি। আর কি বলবো, কত দোকানদার ছিল এখানে টোটাল? এখানে প্রায় এখান থেকে শুরু করে প্রায় 100 বেশি হবে, 100টার বেশি হবে। প্রায় 4,500 দোকান এখনো পর্যন্ত ভাঙার প্ল্যান আছে। কি রকম ক্ষয়ক্ষতি হতে পারে? প্রায় কয়েক কোটি টাকা তো হবে, কয়েক কোটি টাকা, প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে এখানে। কয়েকশো কোটি টাকার ক্ষতি, এখন আরো ক্ষতি হবে, সেটাই বলছে। পৌরসভার এই উদ্যোক্তাকে কি বলবেন? পৌরসভার উদ্যোক্তাকে দেখুন, এটা তো ডাইরেক্ট তো পৌরসভার উদ্যোক্তা নেই, এটা তো সিএম এর উদ্যোক্তা আছে। তো সিএম আমাদের জন্য কিছু চিন্তা ভাবনা করতো, ওটা আমাদের দরকার ছিল। যদি আমাদেরকে 1 সপ্তাহ টাইম দিত, আর নোটিশ না দিয়ে যদি মুখোমুখি গিয়ে একটু পৌরসভা থেকে এসে যদি বলে দিত যে 5 মিনিট সময় দিচ্ছি কি 5 দিনের সময় দিচ্ছি, মালগুলো আপনারা শুনে নিন, আপনাদের জন্য আমরা ক্ষয়ক্ষতির জন্য না চাই, সেটা পৌরসভা দিক থেকে সেই জিনিসটা আমাদের বলা দরকার ছিল যে আপনারা নিজের জায়গাটা একটু গুছিয়ে নিন, আমরা আজকালের মধ্যেই আসবো, ভেঙে দেবো। এই জিনিসটাই দরকার ছিল, কিন্তু হলো না। আর কি করবো? কি নাম আপনার? আমার নাম হচ্ছে মনু শর্মা। আমার মোবাইলের দোকান ছিল। কত বছর ধরে ছিল? আমার এখানে 6 বছর ধরে দোকান ছিল। দাদা, কি বলবে পৌরসভার এই উদ্যোগকে? কি বলবে? খুব ভালো করছে পৌরসভা, ওই জন্য বলছি আমরা। লাভ মারছে, খুব ভালো করছে পৌরসভা। নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ, কিছু নোটিশ কেউ দেয়নি, মাইকিং করেছে শুধুমাত্র। কাউকে মাইকিং করে, খালি মাইকিং করে, নোটিশ কাউকে দেয়নি। একটা নোটিশ দেওয়া দরকার ছিল, কোনো নোটিশ করেনি ওরা, খালি মাইকিং করে গেছে। রাস্তাটা পরিষ্কার রাখুন, রাস্তাটা পরিষ্কার রাখুন, খালি মাইকিং করে, আর কিছু করেনি তারা। হ্যাঁ, আর কোনো কিছু করেনি। দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষয়ক্ষতি, সব চলে গেছে। আমাদের ম্যাডাম কি করে খাবো এবার? আমরা কি করে খাবো? গরিব মানুষের পেটে লাভ মারছে। আবার কি ভোট দিয়েছি না আমরা ভোট দিয়েছি, একজন গরিব মানুষের পেটে লাভ মারছে। নোটিশ দেওয়া হয়েছিল? ভাঙার কোনো ব্যাপার নয়, 2-3 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করা হচ্ছে সেই দেওয়ার জন্য। জিনিসপত্র সরিয়ে নিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বুলডোজার তো বলেছেন, বুলডোজার দিয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেছে বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। দোকান ভাঙা হয়নি, ভাঙছে তো দোকান, মাল সরিয়ে নিয়েছে। না, মুখ্যমন্ত্রী বলেছে বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। আপনারা দেখছেন, আমরা বলছি আমরা কাউকে জোর করে উচ্ছেদ করছি না, আমরা কাউকে জোর করে উচ্ছেদ করছি না। যারা আমাদের রিকোয়েস্টে সরে যাচ্ছে সেই জায়গাগুলো আমরা খালি করছি। একদম 2 দিন প্রচার করার স্বার্থেও দেখা যায় ফুটপাতের দোকানপাট রয়েছে এখনো পর্যন্ত। সব পরিষ্কার হবে। আজকে কোথায় কোথায় অভিযান করা হবে? আমরা এখানে এখন রয়েছে, এরপরে কী হবে এখন কী করে বলবো। আস্তে আস্তে পরিষ্কার করতে করতে